কোনো আলাপ আলোচনা করে না। মার মধ্যে খুব সাংঘাতিক উদ্বেগ, কিরে বাবা একটা মাত্র ছেলে, তোরে আমি বিয়ে করাবো দেখে শুনে, তোর তো বিয়ের প্রতি কোনো আগ্রহ নাই। ছুটিতে আসছে, মিলিটারি অফিসার বাড়িতে ছুটিতে আসছে, আইসে জানালার পাশে বসে বাইরে তাকাই দিছে। মা দূর থেকে দেখতেছে যে ছেলেটা জানালার পাশে বসে কি দেখে, পিছন থেকে দেখতেছে পর্দা ঠান্না যে মেয়ে মানুষরা রাস্তা দিয়ে হাঁটে যেতেছে, তার ছেলে এটা গভীর আগ্রহ নিয়ে দেখতেছে। তোমার মনের ভিতরে যাচ্ছে এই বুঝে আমার ছেলের বিয়ে করার সামর্থ্য হয়েছে, এই বুঝে আমার ছেলের মনের ভিতরে বিয়ে করার খায়ের জন্ম নিয়েছে, খুব খুশি। হঠাৎ করে ছেলে ছায়া দেখে মা পিছন দিয়ে দেখতেছে, মারা ডাকতেছে, মা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, একটা গুরুত্বপূর্ণ জিনিস। কি বিষয়? ওই যে দেখো রাস্তা দিয়া তিনটে মেয়ে মানুষ হাঁটে যেতেছে, কি সুন্দর করে হাঁটে যেতেছে, একজনের পায়ের আগে আরেকজনের পা ফেলে না, মিলিটারির মতো হাঁটে যেতেছে। তো মা মনে করছে, কিরে আমি তো ভাবছিলাম তোমার ভিতরে মনে হয় বিয়ে করার আগ্রহ জন্ম নিছে। কয় না, আমি আসলে মিলিটারিতে প্রতিদিন সকালবেলা উঠে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করি না, এখন রাস্তা দিয়ে যেই হেঁটে যায় আগে দেখি লেফট রাইট ঠিক আছে। এটার নাম হলো হাঁটুতে বুদ্ধি। বিএনপি লোকদের আচরণে মনে হয় এদের মাথায় আর ঘিলো নাই, সবটা নাই নিজের কোনটা ভালো হবে এটা তো পাগলেও বুঝে। পাগলেও বুঝে না? একটা পাগল মহিলাও দেখবেন তাকে সন্তান খুলে দিয়ে দিলে সবকিছু ছেড়ে দেয়, কিন্তু সন্তানটাকে জড়াই ধরে রাখে। দেখেন না রাস্তার পাশে বসে থাকে, কত নোংরা, খাইতে পায় না, কিন্তু সন্তান ছাড়ে না, বাচ্চাটাকে ছাড়ে না, কারণ এটা তার বেবি, এটা তার লাইফ, এটা তার জীবন, এটা তার মরণ। বিএনপির লোকদের মাথায় এরকম জিনিস ঢুকছে যে কোনটা পায়ের নিজের জন্য ভালো, কোনটা জাতির জন্য ভালো, এটা বুঝতারও ক্ষমতা তারা ইতোমধ্যে হারিয়ে ফেলেছে। আচ্ছা, এই যে 5ই আগস্ট হাসিনাকে আমরা বিদায় করে দিলাম সবাই মিলে, আর নতুন একটা নির্বাচন হলো 26 সালের 12ই ফেব্রুয়ারি। এই 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি 2026 এই সময়টা সাংবিধানিকভাবে বৈধতা দিতে হবে না? হবে না? দিলে এই সময় কি হলো? ইউনূস কোথা থেকে আসলো? ইউনূস কি নির্বাচন করে এসেছে? কোথা থেকে সরকার গঠন করলো? এই সরকার নির্বাচিত সরকার না হয়েও ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তারপরে যে নির্বাচন হয়েছে, তারপরে যে গণভোট হয়েছে, এখন যে সরকার গঠন করেছেন, যদি তার সঠিক বৈধতার প্রশ্নে সঠিক সিদ্ধান্ত না দিতে পারেন, আজ থেকে 15-20 বছর পরে গণেশ উল্টে গেলে আপনারা নিজেরাও পালিয়ে পথ খুঁজে পাবেন না। এই জন্য আমি মাঝে মাঝে মনে করি যে মানুষ নিজের ভালো বুঝে না, এটার নাম কি? এই পাগল বানানোর সঙ্গে পয়াকার নাই, ফয়াকার। পাগল না, এটার নাম হলো পাগল। আশ্চর্য ব্যাপার। আমরা তোদের কি বলছি? আচ্ছা, আপনারা যারা বয়সে একটু বেশি আছেন, জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসছিল না? মনে আছে না আপনাদের? এগুলো নির্বাচন করে আসছিল কি তরিকায়? মনে আছে এগুলো আপনাদের? এটার নাম কি? আর গায়েতে কি ছিল? আমার মতো এরকম শিশির মনের পোশাক পাঞ্জাবি বাজাবাজ ছিল, জলপাই কালারের কাপড় ছিল, মনে আছে? তো ক্ষমতা আসছে কি করে? এই যে তিনি ক্ষমতায় আসলেন, 1969 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। বিএনপির জন্ম হয়েছে ক্ষমতায় থেকে 78 সালে, সেপ্টেম্বর মাসে বিএনপির জন্ম হয়েছে 1978 সাল। আজকে তো খুব জনগণের কথা বলেন, কিভাবে ক্ষমতায় থেকে পার্টির জন্ম দিয়েছেন, এটা বিএনপি ছাড়া এর চাইতে বড় উদাহরণ বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। আজকে আপনারা এনসিপি লোকদেরকে ঠাট্টা মস্কারি করেন, আপনাদের জন্ম হয়েছিল কি বলে? আপনাদের জন্ম কি জামাত ইসলামীর মতো হয়েছে? আপনাদের জন্ম কি অন্যান্য রাজনৈতিক দলের মতো রাস্তা থেকে হয়েছে? আপনাদের জন্ম হয়েছে তো আপনারা যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকা অবস্থায় একটা পার্টির জন্ম দিয়েছেন।
এটার নাম বিএনপি। তাহলে ঠিক আছে, জন্ম দিয়েছেন, জন্ম দেওয়ার পরে আগের এবং পরের সময়টাকে কি করেছেন বলছেন 1975 সালের 20 আগস্ট থেকে 1969 সালের এপ্রিল মাস পর্যন্ত, 79 সালের এপ্রিল মাস পর্যন্ত যা কিছু করা হয়েছে এইটিকে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটা করেছেন কেন? কারণ যে তরিকায় ক্ষমতা এসেছিলেন, যে সিস্টেমে ক্ষমতা এসেছিলেন, ওই সিস্টেমটা বাংলাদেশের সংবিধানে এইভাবে লিখিত ছিল না। তাহলে এখন যে ইউনূস সরকার ক্ষমতা এসেছে, এরপরে যে নির্বাচন হয়েছে, এটি কি এখানে লেখা আছে? আছে। তাহলে এটা কি করবেন এখন? এখন কি খালি হাসপাতালে হাসপাতালে ঘুরবেন? এখন কি করবেন? এই যে সময় পার করলাম আমরা 5 আগস্ট থেকে শুরু করে 12 ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত, এটাকে কিভাবে কভার করবেন? কিভাবে এটাকে বৈধতা দিবেন? কে দিবে বৈধতা? কিভাবে তার সমাধানে পৌঁছবেন? এই সমাধান কিভাবে পৌঁছা যায়? সবচাইতে টেকসই সমাধান খুঁজতে গিয়ে আমরা সকলে মিলে একমত হলাম যে এই প্রশ্নটা সংবিধানে সরাসরি না ঢুকিয়ে আমরা জনগণকে জিজ্ঞাসা করি। তার নাম হলো গণভোট। এই গণভোটে মানুষ ভোট দিয়েছে 70 ভাগ। এই গণভোট যদি না মানেন তাহলে কি আপনাদের নিজেদের বৈধতা ঠিক থাকবে? এই জন্য তো বলছিলাম, নিজের ভালো যে বুঝে না তার নাম হলো। তাহলে 12 ফেব্রুয়ারিতে আপনারা ইলেকশন নির্বাচন করেছেন, 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা না? কথা 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়? কিভাবে হলো? হলো এই আদেশের মাধ্যমে। এইটার নাম জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। এর মাধ্যমে নির্বাচন হলো। দেখেন এখানে কি লেখা আছে। আমার সময় শেষ না? সময় শেষ? 2-4 মিনিট বাড়াইলই নাকি গাজীপুরের লোকেরা মাইন্ড করবে? এই দেখেন এখানে কি লেখা আছে। এই অর্ডার জারি হয়েছে 13 নভেম্বর 2025। 13 নভেম্বর। দেখেন কি লেখা আছে এখানে। সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। তাহলে এই আদেশ জারি হলো কবে? 13 নভেম্বর। নির্বাচন হলো কবে? 12 ফেব্রুয়ারি। তাহলে এই আদেশ জারির পরে হলো না আগে হলো? পরে। এরপরে কি বলছে দেখেন, এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুযায়ী গণভোট অনুষ্ঠান করা হবে। পাওয়া গেছে আইন? তাহলে সংসদ নির্বাচন যে হবে তাও পাওয়া গেল, গণভোট যে হবে তাও পাওয়া গেল। গণভোট হইলে কি হবে এইবার শুনেন। গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তর হ্যাঁ সূচক হইলে কি হবে? হ্যাঁ সূচক হয়েছে না হয় নাই? এইবার কি হবে? এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। হইছে? এই কামটা কেন করাইলেন? এইটা তো আমাদের গ্রামের ভাষায় বলে নিজের পায়ে নিজে কোরাল মারা। নিজের পায়ে নিজে কোরাল মারলে হাড্ডি থাকবে একটা? এটা তো কুরবানির গরুর হাড্ডির মতো কাটি ফেলবে। এরপরে দেখেন কি হবে। এই সংস্কার পরিষদ কি করবে? উক্ত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হবেন এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করিবেন। কয়টা দায়িত্ব হলো? একটা হলো সংসদের সদস্য, আরেকটা সংবিধান সংস্কার পরিষদ। এটা কয়দিন থাকবে তাও বলে দিচ্ছে। এই পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 দিন কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোট ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তাহা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। এখন নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, বাকিটার মানে না। এটার নাম কি? গাজীপুর এটারে কি কয়? গাজীপুর এটারে কয় বাসা ভাড়া নেয় কিন্তু ভাড়া দেয় না। গাজীপুরের লোকদের বাসা অনেকে ভাড়া নেয়, দেয় না, আছে না এরকম? গার্মেন্টস শ্রমিকরা
কারবারটা দেখে নির্বাচন অংশটুকু মানছে, গণভোটের অংশটুকু মানে। আমি বলছি এইরকম আচরণ যদি কোনো জনগোষ্ঠীর সাথে করা হয়, সেই জনগোষ্ঠী আপনাকে দীর্ঘক্ষণ বিশ্বাস করবে না। হইতে পারে আপনি যত কথাই বলেন যে মায়ের সন্তান হারিয়েছে সে কোথায়, আপনাকে যে মসনদে বসিয়েছে এখনো যে পঙ্গু অবস্থায় পঙ্গু হাসপাতালে কাতরাচ্ছে সে কি মনে করে? এখনো যে থাইল্যান্ডে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় আছে সে কি মনে করে? হাজার হাজার নারী পুরুষ ছেলে মেয়ে মাদ্রাসা স্কুল, টুপিওয়ালা টুপি ছাড়া, কাপড় চোপড় পরা কাপড় চোপড় অর্ধেক, কে স্কুল কে কলেজ কে ইংলিশ মিডিয়াম কে মাদ্রাসা, কোনো পার্থক্য ছিল না। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে যে আকাঙ্ক্ষা প্রকাশ করলো, আপনি তাকে কলমের খোঁচায় ধ্বংস করে দিলেন। আপনার কপালও এর চাইতে বেশি ভালো কিছু থাকার কথা না, শুধু সময়ের ব্যাপার। তো আমার সময় শেষ হয়ে গেছে, আমি আবার আপনাদেরকে মূল কথাটা বলি। রাষ্ট্রের তিনটা অঙ্গ হয়, একটার নাম হলো সংসদ, একটার নাম হলো সরকার, আর একটার নাম হলো বিচার। এই তিনটার উপরে থাকে একটা সংবিধান, তারও উপরে থাকে একটা জনগণ। এই জনগণ চাইছে এটা ঠিক করতে, আপনি বাধা দিচ্ছেন, আপনারা বাধা দিচ্ছেন। জনগণ চাইছে এটাতে পরিবর্তন করতে, আপনি পরিবর্তনে বাধা দিচ্ছেন। যাকে ইচ্ছা তাকে ইলেকশন কমিশনে বসাইতে পারবেন না, যাকে ইচ্ছা তাকে বাংলাদেশ ব্যাংকে বসাইতে পারবেন না, যাকে ইচ্ছা তাকে দুর্নীতি দমন কমিশনে বসাইতে পারবেন না, যাকে ইচ্ছা তাকে বিচারক বানাইতে পারবেন না, যাকে ইচ্ছা তাকে বাংলাদেশের প্রধান হিসাব নিরীক্ষক বানাইতে পারবেন না, যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বড় দায়িত্ব দিতে পারবেন না। যদি দিতে হয়, আমরা নিয়ম করেছিলাম এখানে সরকারি দল বসবে, বিরোধী দল বসবে, তৃতীয় পক্ষ আসবে, তিন পক্ষ মিলে তার ব্যাকগ্রাউন্ড চেক করবে, লোকটা উপযুক্ত কিনা, যোগ্য কিনা, সৎ কিনা, দক্ষ কিনা। এই সবাই মিলে যখন একমত হবে, তাকেই আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইতে পারবো। এখন তো রাইতের অন্ধকারে যারা পছন্দ এর দিয়ে দেন, খোঁজ নিয়ে দেখা যায় তারা নিজেরাই ঋণ খেলাম। কি হলো এটা? এটা তো হওয়ার কথা না। নির্বাচন কমিশন সচিবালয়, প্রধান নির্বাচন কমিশনার কাকে বানাবেন? প্রধান নির্বাচন কমিশনার মেরুদণ্ড নাই দিকেই তো নির্বাচন সব নিয়ে যায়, কয় সঠিক ভোট হচ্ছে। এটা দেখি নাই আমরা? 5% লোক ভোট দেয় নাই হাসিনার আমলে, 5% লোকেরা ভোট বাক্সে ভোট কাস্ট করে নাই। এমনকি এমন অনেক ভোটার সেন্টার ছিল যেখানে মানুষের পরিবর্তে 4 পা বিশিষ্ট প্রাণীরা লাইনে দাঁড়ায় থাকতো। দেখেন নাই আমরা এগুলো? আর ইলেকশন কমিশন সন্ধ্যাবেলা ঘোষণা দিত 40% ভোট কাস্ট হয়েছে। শুনেন না এটা? এখন কি করবেন তাহলে? এই যে আসতেছে উপজেলা নির্বাচন, এই যে সামনে আসতেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই যে সামনে আসতেছে সিটি কর্পোরেশন নির্বাচন, এখন কি করবেন? মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনারদের দিয়া যদি নির্বাচন আয়োজন করেন, হাসিনার আমলের চাইতে ভালো কিছু উপহার দেওয়া সম্ভব। আর যদি সত্যিকার অর্থে বাঘের বাচ্চাদেরকে বসাইতে পারেন, কে সরকার কে বেসরকার, কে বিরোধী দল কে সরকারি দল, এগুলো দেখার বিষয় না, ভোট সঠিকভাবে হইতেই হবে। আর এই ধরনের লোক না এসে যদি খালি শাড়ির আঁচলের নিচে জায়গা খুঁজে এই ধরনের চাটুকারদেরকে বাইর করেন, তাহলে কি দেশে সঠিক নির্বাচন করা সম্ভব হবে? আমরা এই কথাই এখানে লিখেছি। এইটার নাম জুলাই সনদ। জুলাই সনদ একটা বই, এর ভিতরে আছে কি দিনের পর দিন মাসের পর মাস কাগজ কলম কুকালতি বুকালতি সব বাদ দিয়া দিনের পর দিন আমরা সময় কাটিয়েছি। কোনটা ভালো হবে, কোনটা জনগণের জন্য ভালো হবে, কোনটা দেশের জন্য ভালো হবে, কোনটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হবে, কে দুর্নীতি দমন কমিশনের প্রধান কে হবে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কে হবে, প্রধান বিচারপতি কে হবে, বিচারকরা কি যোগ্যতা সম্পন্ন লোক হবে। এইটা যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে কি দেশের পরিবর্তন করা সম্ভব হবে? দেখেন, ওনারা খাল কাটে, তো খাল কাটে তো ভালো কাজ, কয়টা খাল কাটবেন বলেন তো দেখি?
পুরা গাজীপুরে কতগুলো খাল আছে যে কাটা সম্ভব? সারাদিন ধরে যদি খাল কাটেন কটা কাটবেন? যদি সরকারের অফিস কার্যকর না হয়, এইখানকার অফিস পানি উন্নয়ন বোর্ড যদি কাজ না করে, সৎ লোক যদি পানি উন্নয়ন বোর্ডে না থাকে, পানি উন্নয়ন বোর্ডের অফিসাররা যদি ঘুষ খায়, যদি দুর্নীতিতে লিপ্ত হয়, আমি আপনি একা কয়টা খাল কেটে দেশের উন্নয়ন করতে পারবো? কি করে সম্ভব? সিস্টেম ঠিক করতে হবে তো। সিস্টেম, টাকা আসে টাকা যায়, কোথা থেকে আসে টাকা? জনগণের টাকা আসে, যাবে কোথায়? জনগণের কাছে যাবে। তাহলে একটা সিস্টেম বানাইতে হবে, একটা সিস্টেম ঠিক করতে হবে। আমরা বললাম কোনো টাকা সরাসরি কেউ দিতে পারবে না, কোনো টাকা সরাসরি কেউ ব্যয় করতে পারবে না। তো বলে যে তাহলে সরকার চলবে কেমনে? সব সিস্টেমের মাধ্যমে চলবে। কি সিস্টেম? টাকা আসবে, কোনো ক্যাশ ইনকাম হবে না, সব ইনকাম থ্রু ব্যাংক। কোনো ক্যাশ খরচ হবে না, সব ইনকাম সব খরচ হবে বাই চেক। দুর্নীতিবাজদের কলিজা এখানেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বলে চেকের মাধ্যমে কাজ দিবে, তা আমার কি হবে? কারণ কি? যে রাজনীতি আপনারা ফিট করেছেন, ওই রাজনীতি করে টাকা ইনকাম করা ছাড়া আর কোনো রাস্তা তাদের সামনে খোলা নাই। খালি খুঁজে দুতুর বুতুর বুঝেন? খালি দুতুর বুতুর করে। কি দুতুর বুতুর কয়? আপনি এমপি সাহেব এমপি হয়েছেন, আমার কি? বলে আপনি রাজনৈতিক দলের নেতা, কয় আপনি তো অনেক কিছু পাইতেছেন, গাড়িতে চলেন, সংসদে যান, আলাপ করেন, আমি যেটা পরিশ্রম করলাম আমার কি? তো তোমার কি? সরকারি প্রজেক্ট দিয়ে দিতাম তোমারে? দেওয়া যায়? সরকারি প্রজেক্ট এইভাবে রাজনৈতিক দলের নেতাদের হাতে তুলে দেওয়া যায়? আমি আপনাদেরকে সাহস করে বলে যাচ্ছি, যদি রাজনীতি থেকে সরকারি টাকা লুটপাট করার ব্যবস্থা বন্ধ করা যায়, বাংলাদেশে বহু রাজনৈতিক দল পাবেন যাদের একটা কর্মীও খুঁজে রাস্তায় পাবেন। সিক্রেটটা ওখানে। কারণ কি? পালতে হয়। কিভাবে পালে? কর্মী পালে। এদিকে কি এটার নাম কর্মী পালা, এদিকে ছাড়াই ওদিকে আরেকজন ধরে নিয়ে চলবে। কোটি কোটি টাকা। এখন যখন আমরা বলি যে না, নো আয় উইদাউট চেক, নো ব্যয় উইদাউট চেক, এবার কলিজার ভিতরে মুচড় মেরে ওঠে যে আমার কি হবে? আমার কি হবে? আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি লাস্ট কথাটা, যে সংস্কার আমরা চেয়েছি, সত্যিকার অর্থে সংস্কার যদি দেশে বাস্তবায়ন হয়, বাংলাদেশকে একটা সোনার বাংলাদেশে রূপান্তর করা সম্ভব। আর ঘুরে ফিরে যদি সেই দুর্নীতির জাতাকলে লিপ্ত হতে হয়, তাহলে বাংলাদেশের মানুষের সামনে গণ অভ্যুত্থান ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। যত তাড়াতাড়ি বুঝবেন তত মঙ্গল হবে। যত তাড়াতাড়ি বুঝবেন না, নিজের কপালে নিজেই পেরেক মারবেন। আমাদের আমরা বলেছিলাম ভালো কথা, রাষ্ট্রটাকে আমরা সাহায্য করতে চাই, সরকারকে আমরা সাহায্য করতে চাই। উই ওয়ান্ট টু হেল্প দ্য গভর্নমেন্ট। উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট শুড বি এ স্টেবল গভর্নমেন্ট, শুড বি এ সাকসেসফুল গভর্নমেন্ট। উই ওয়ান্ট ইট। এবং সরকার সাকসেসফুল হলে আমাদের কোনো ক্ষতি নাই। কিন্তু আপনি সংস্কার না করে যদি অতীতের সিস্টেমকে আবার ডেকে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু করা হবে না। সবাই ভালো থাকবেন। আমরা নতুন বাংলাদেশ